হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2027 কে আমরা টার্গেট রেখেছি এবং 2027 মাধ্যমিককে আমরা টার্গেট করে নতুন ব্যাচ লঞ্চ করেছি। ঠিক আছে, তো আমরা 2027 সালে কিভাবে পড়াশোনা করব, কিভাবে বাংলাতে 100তে 100 পাবো, বাংলাতে কত 100তে 100 আমরা কিভাবে পাবো সেই স্ট্র্যাটেজি বলবো। স্যার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে এগুলো সাবজেক্টে স্যার 100তে 100 পাচ্ছে। তো আমরা বাংলার স্টুডেন্ট, বাংলায় থাকছি, বাংলায় খাচ্ছি, বাংলায় পড়ছি, বাংলায় কথা বলছি, সব কিছু আমাদের বাংলাতে, কিন্তু বাংলাতে স্যার 100তে 100 পাচ্ছি না কেন? এইটা আমরা আলোচনা করব। আমাদের কি করতে হবে? আমাদের পড়তে হবে, আমাদের পড়তে হবে। তো তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আর এডুকেশনাল ইনস্টিটিউটে ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করে দাও। কেউ যেন বাদ না যায়, তোমার বন্ধুরা কেউ যেন বাদ না যায়। সকলের জন্য ইউটিউবে ফ্রি, একবারে ফ্রি। তো মাধ্যমিকের সিলেবাস কি আছে সেই সিলেবাস সম্পর্কে আমরা জানবো। যেহেতু আমাদের একটা বছর সময় আছে হাতে, কিভাবে পড়াশোনা করব আমরা এবং পড়াশোনার মধ্যে দিয়ে কিভাবে ফার্স্ট হওয়া যায় সেটা আমরা দেখব। এই বইটা আমাদের সকলের কাছে আছে, দেখতে পাচ্ছ? এই বইটা আমাদের সকলের কাছে আছে, সাহিত্য সঞ্চয়ন। সাহিত্য সঞ্চয়ন এই বইটা আমাদের সকলের কাছে আছে। সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা, তাহলে কি আছে এটা? সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা, বুঝতে পারছো? হ্যাঁ, সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা। হ্যাঁ, অনেকে কমেন্ট করছে স্যার ভিআইপি নগর হাই স্কুল, রানা স্যার। হ্যাঁ, আমি রানা স্যার, ভিআইপি নগর হাই স্কুলে পড়াতাম তখন। হ্যাঁ, তারপরে দেখো কোনি, এই বইটা আছে। কোনি মতিনন্দী, এটা হচ্ছে একটা উপন্যাস। কোনির মতিনন্দী হচ্ছে একটা উপন্যাস। এই উপন্যাস সম্পর্কে তোমাদের অনেকের কৌতূহল যে স্যার প্রথম উপন্যাস পড়বো না এর আগে আমরা পড়েছি উপন্যাস। কি সেই উপন্যাস পড়েছি আমরা? কি উপন্যাস পড়েছি বলো? পথের পাঁচালী, ছোটদের পথের পাঁচালী আমরা ক্লাস 8-এ পড়েছি। 9-এ আমরা পড়েছি কি? প্রফেসর শঙ্কুর ডায়েরি, প্রফেসর শঙ্কুর ডায়েরি। কিন্তু আমরা কোনিতে স্যার সম্পূর্ণ উপন্যাস আমাদের পড়তে হবে, স্যার কিভাবে পড়ব? বাবা চিন্তার কোনো কারণ নেই, রানা স্যার আছে, যা দেবো তাই আসবে পরীক্ষায়। কি বললাম? যা দেবো তাই আসবে। এবার যেমন কোনি থেকে যে প্রশ্নগুলো দিয়েছি 100-এ 100 কমন। 2026 মাধ্যমিকে কোনি থেকে যা দিয়েছি তাই কমন এসছে, ওর বাইরে প্রশ্ন আসেনি। তোমাদেরও চিন্তা করতে হবে না, তোমরাও এর মধ্যেই কমন পাবে, তোমাদের যা দেবো তাই আসবে। তোমরা শুধু মনোযোগ সহকারে পড়াশোনা করো, ইউটিউব ভিডিও দেখো, আর সমস্যা হলে কমেন্ট করবে, ঠিক আছে? এবং আমাদের অফিসের নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবে কোনো সমস্যা হলে। রানা স্যার সবসময় তোমাদের পাশে আছে, আর তার সাথে আর এডুকেশনাল ইনস্টিটিউট তোমাদের পাশে আছে, একেবারে ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে। হ্যাঁ, তোমাদের কাছে এই বইগুলো আছে, বইগুলো স্কুল থেকে পেয়েছো। হ্যাঁ, সিলেবাসে কি কি আছে? মাধ্যমিক টার্গেট 2027, কি মাধ্যমিক টার্গেট 2027। হ্যাঁ, 2027 মাধ্যমিক টার্গেট করব স্যার। হ্যাঁ অবশ্যই, 2027 আমাদের টার্গেট হবে মাধ্যমিক 2027। স্যার 100তে 100 কিভাবে পাবো? অনেকেই কমেন্ট করছো 100তে 100 কিভাবে পাবো স্যার।
100-তে 100 কিভাবে পাবো? কততে? 100-তে 100। অবশ্যই 100-তে 100 পাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে যদি 100-তে 100 পাই, আমরা বাংলায় হয়ে বাংলায় থাকছি, বাংলায় খাচ্ছি, বাংলায় পড়ছি, তো আমরা বাংলাতে 100-তে 100 কেন পাবো না? বাংলাতে আমরা 100-তে 100 কেন পাবো না? তার কিভাবে পাবো সেটা কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে? ক্লাস সিলেবাসটা আগে বুঝে নিই, তারপর বলবো। ওকে, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, এবং সিলেবাসটা কি, সিলেবাস সম্পর্কে একটু বুঝো যে সিলেবাসটা কি আছে এবং আমাদের বুঝতে কি কি সমস্যা হচ্ছে। সিলেবাস, অনেকে বলছে স্যার সিলেবাসটা বুঝতে পারছি না, ক্লাস 10-এর স্যার, ক্লাস 9-এ পড়লাম স্যার, 10-এও 9-এও প্রশ্ন ছিল না, এবং 10-এও স্যার প্রশ্ন নেই টেক্সট বইয়ে। এর আগে স্যার আমরা 5-8 পর্যন্ত পড়লাম স্যার, টেক্সট বইয়ে প্রশ্ন আছে, কিন্তু এখানে স্যার প্রশ্ন নেই। স্যার খুব কঠিন লাগছে, বৈশালী কমেন্ট করছে যে স্যার খুব কঠিন লাগছে মাধ্যমিক বাংলা। কঠিন কিছু না, একেবারে জলের মতো সহজ, একেবারে জলের মতো সহজ। হ্যাঁ, জলের মতো সহজ। বাংলা শুধু একবার ভালোবেসে পড়ো। আমরা যে জিনিস ভালোবেসে কাজ করি না, সেই জিনিসটা তাড়াতাড়ি হয়, এরকম আমরা বাংলাকে ভালোবেসে পড়ব। হুম, ভালোবেসে। ধরে নাও যে বাংলা তোমার প্রেমিক বা প্রেমিকা। কি? বাংলা তোমার প্রেমিক বা প্রেমিকা। আমরা সব থেকে ভালোবাসি কাকে? বাবা মার পর প্রেমিক বা প্রেমিকাকে, তাই তো? হ্যাঁ, সেরকম বাংলাকে প্রেমিকা হিসেবে ভাবো বা প্রেমিক হিসেবে ভাবো, এই যে এটা আমার প্রেমিক। হ্যাঁ, সেই হিসেবে ভাবতে হবে এবং পড়তে হবে আমাদের। ওকে, তাহলে বাংলা সাহিত্য সঞ্চয়ন 10ম শ্রেণীর সূচিপত্র। বাংলা সাহিত্য সঞ্চয়ন 10ম শ্রেণীর সূচিপত্র। দেখো কি আছে, প্রথমে আছে জ্ঞানচক্ষু। প্রথমে কি আছে? জ্ঞানচক্ষু, গল্প। তাহলে আমরা প্রথমে গল্প নিয়ে আলোচনা করব। আমি পাট পাট করে ভাগ করে নিয়েছি, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, ব্যাকরণ, সহায়ক পাঠ, ঠিক আছে, সব নির্মিতি, সবগুলো পাট পাট করে ভাগ করে নিয়েছি, একবার তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, তোমরা যেন একটা ক্লাসে বুঝতে পারো, তোমাদের যেন কোনো প্রশ্ন না থাকে, এবং প্রশ্ন করার জায়গা রাখবে না রানা স্যার। প্রশ্ন করার যে জায়গা, যে প্রশ্ন করার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু রাখবে না, কারণ অলরেডি তোমাদের সেটা বলে দেবো আমি। ওকে, হ্যাঁ, দেখো প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে গল্প। প্রথমে আমরা গল্প নিয়ে আলোচনা করব, বুঝতে পারলে? প্রথমে আমরা গল্প নিয়ে আলোচনা করব। এখানে লেখক, সেই গল্পের লেখক, তাহলে গল্প কি? জ্ঞানচক্ষু গল্প। জ্ঞানচক্ষু গল্পের লেখকের নাম কি? আশাপূর্ণা দেবী। জ্ঞানচক্ষু গল্পের লেখকের নাম কি? আশাপূর্ণা দেবী। তারপর দেখো 2 নম্বর কি? বহুরূপী। বহুরূপী গল্পের লেখকের নাম কি? সুবোধ ঘোষ। বহুরূপী গল্পের লেখকের নাম কি? সুবোধ ঘোষ। তারপরে দেখো পথের দাবি। এই পথের দাবি গল্পের লেখকের নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি গল্পের লেখকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দেখো কি আছে? অদল বদল। এই অদল বদল গল্পের লেখক হচ্ছে পান্নালাল প্যাটেল। অদল বদল খুব ইন্টারেস্টিং গল্প, পান্নালাল প্যাটেল। তারপরে দেখো কি আছে? 5 নদী বিদ্রোহ। নদী বিদ্রোহ লেখকের নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে নদী বিদ্রোহ লেখকের নাম কি বললাম? মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে দেখো প্রথমে কি আছে, দেখো গল্প। তাহলে গল্প আমাদের কটা থাকছে? গল্প আমাদের 5টা থাকছে। কটা গল্প থাকছে? 5টা গল্প থাকছে। তাহলে প্রথমে কি? জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, বহুরূপী সুবোধ ঘোষ, পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অদল বদল পান্নালাল প্যাটেল, নদী বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়। তোমরা সিলেবাস সম্পর্কে বুঝতে পারলে? এইটুকু বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, গল্পে কি কি পারে? হ্যাঁ 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 হ্যাঁ, তপন, হ্যাঁ হ্যাঁ কমেন্ট করছো যে স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আলাদা আলাদা করে দিয়েছেন। হ্যাঁ, আলাদা আলাদা করে দিয়েছি। তোমাদের গল্প আলাদা করেছি, কবিতা আলাদা করেছি, নাটক আলাদা করেছি, প্রবন্ধ আলাদা করেছি, সহায়ক গ্রন্থ তো আলাদা থাকছে একটা, সেটা জানো তোমরা, দেখালাম তোমাদের। তারপর হচ্ছে ব্যাকরণ পাঠটা আলাদা করেছি, ঠিক আছে? তোমাদের সমস্যা যেন না হয়, সেই সমস্যার কিভাবে উত্তরণের পথ, সেটা কিন্তু রানা স্যার বের করে দেবে। ওকে, হ্যাঁ। তারপরে দেখো
কবিতা। তারপর দেখো কবিতা কি কি আছে, আমরা কি পড়বো এবার, কবিতা কি দেখবো, কবিতা দেখবো, কি দেখবো আমরা, কবিতা। তাহলে আমাদের কবিতাগুলো দেখি, আমাদের সিলেবাসে ক্লাস 10-এর সিলেবাসে কি কি কবিতা আছে। এক নম্বর হচ্ছে অসুখী একজন, কি আছে, অসুখী একজন, লেখক কে, প্যাবলো নেহরুদা। অসুখী একজনের লেখকের নাম কি, প্যাবলো নেহরুদা। খুব ইন্টারেস্টিং কবিতা, আমার খুব পছন্দের কবিতা অসুখী একজন। তাকে ছেড়ে দিলাম, তাকে ছেড়ে দিলাম, কবিতার প্রেমিকা কেন ছাড়লো, সে জানে না, সে জানে না যে আর আসবে না ফিরে, কে জানে না, আর প্রেমিকা বা প্রিয়তম জানে না যে সে আসবে না ফিরে। অসুখী একজন থেকে তোমাদের সাজেশন দিয়েছিলাম 2026 সালে, যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা জানো অবশ্যই। 2024 সালেও দিয়েছিলাম, 25-ও দিয়েছিলাম, 23-ও দিয়েছিলাম। ওরা আমরা অনলাইন অফলাইন স্টুডেন্ট, হ্যাঁ অফলাইন স্টুডেন্ট। 2022-ও দিয়েছিলাম, 20-তেও দিয়েছিলাম, 19-ও দিয়েছিলাম, 18-তেও দিয়েছিলাম। যে স্যার দীর্ঘ এই 18 থেকে 2026 সাল পর্যন্ত যা সাজেশন দিয়েছি তার মধ্যেই কিন্তু এসছে। আমার বিগত স্টুডেন্ট, তাদের কাছে তারা যে লিখছে, তারা যে 100-র মধ্যে 98, 99 পাচ্ছে, 95 পাচ্ছে, এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে একজন শিক্ষকের কাছে বলো। আনন্দের বিষয়, খুশির বিষয়, তোমরাও পাবে, হ্যাঁ তোমরাও পাবে। হ্যাঁ তানিয়া কমেন্ট করছে, স্যার আমি কি 100-তে 100 পাবো, হ্যাঁ অবশ্যই পাবে, কেন পাবে না। বায়োলজিতে যদি 100-তে 100 পাই, তুমি কেন পাবে না, তুমি বাংলার স্টুডেন্ট হয়ে বাংলায় থাকছো, কেন পারবে না, বাংলায় কথা বলছো, অবশ্যই পাবে। তার জন্য পরিশ্রম করে যেতে হবে। তাহলে কি আমরা দেখলাম, অসুখী একজন, পাবলো নেরুদা। তারপর দেখো 2 নম্বর হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, লেখককে শঙ্খ ঘোষ। আয় আরো বেঁধে বেঁধে থাকি, লেখককে শঙ্খ ঘোষ। তারপরে দেখো আফ্রিকা, কি আফ্রিকা কবিতা লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকা, আফ্রিকা কবিতার লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন দেখো, সরি, তারপরে কবিতা দেখো, হ্যাঁ তারপরে কবিতা কি আছে, তারপরে কবিতা দেখো, হ্যাঁ 4 নম্বর হচ্ছে অভিষেক। নম্বর কি, অভিষেক। অভিষেকের লেখককে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। তারপর কে ছিল, মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ মাইকেল মধুসূদন দত্ত। তাহলে কি দেখলাম আমরা, 4 নম্বরে কি দেখলাম, 4 নম্বরে দেখলাম অভিষেক। অভিষেকের কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 5 নম্বরে দেখো প্রলয় উল্লাস, প্রলয় উল্লাসের কবিকে কাজী নজরুল ইসলাম। 6 নম্বরে আমরা দেখলাম কি, সিন্ধুর তীরে, সিন্ধুর তীরের লেখককে সৈয়দ আলাওয়াল। 7 নম্বরে আমরা কি দেখলাম, 7 নম্বরে দেখলাম অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে প্রশ্ন এসছে। প্রলয় উল্লাস থেকে দিয়েছিলাম, প্রলয় উল্লাস থেকে পেয়ে গেছি। তাহলে অসুখী একজন থেকে দিয়েছিলাম, অসুখী একজন থেকে পেয়ে গেছি। তাহলে যেখান থেকে প্রশ্ন দেবো সেখান থেকে আসবে, তার বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, এইটুকু ভরসা রাখো রানা স্যারের কাছে। আর এডুকেশনাল ইনস্টিটিউট একমাত্র তোমাদের কথা চিন্তা রেখে, ঠিক আছে, তোমাদের কথা ভেবে প্রশ্ন তৈরি করে, নোট তৈরি করে, ঠিক আছে, একেবারে একটা ক্লাসেই সমস্যার সমাধান। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে আমরা গল্প দেখলাম, তারপর কবিতা পড়লাম, ওকে। তাহলে কবিতা কি কি পেলাম আমরা, অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয় উল্লাস, সিন্ধুর তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, এগুলো আমরা পেলাম কবিতা। কটা কবিতা পেলাম, 7টা কবিতা পেলাম। কটা কবিতা পেলাম, 7টা কবিতা পেলাম। কটা গল্প পেলাম, 5টা গল্প পেলাম। কটা গল্প পেলাম, 5টা গল্প পেলাম। তাহলে গল্প কবিতার শেষ। এবার আমরা আছি প্রবন্ধতে, কিসে আছি, প্রবন্ধতে। আমাদের 2টো প্রবন্ধ পড়তে হবে। কয়টি প্রবন্ধ পড়তে হবে, 2টো প্রবন্ধ পড়তে হবে। কয়টি প্রবন্ধ, 2টো। এক হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, হারিয়ে যাওয়া কালি কলম।
শ্রীপান্থ। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের বাংলা ভাষা বিজ্ঞান, বাংলা ভাষা বিজ্ঞান রাজশেখর বসু। তাহলে কয়টা প্রবন্ধ আমাদের পড়তে হচ্ছে? 2টি প্রবন্ধ পড়তে হচ্ছে। কি কি? হারিয়ে যাওয়া কালি কলম, শ্রীপান্থ, বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু। এই দুটো প্রবন্ধ আমাদের পড়তে হবে। এই দুটো প্রবন্ধ আমাদের ক্লাস 10-এর সিলেবাসে আছে। খুব কঠিন, হ্যাঁ, কঠিনে কিছু নেই, তোমাদের একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। ক্লাস যখন নেব, ক্লাসটা দেখবে জলের মতো সহজ হয়ে যাবে। তারপরে দেখো নাটক, তারপরে দেখো নাটক। এই নাটক আমাদের কাছে নতুন মনে হলেও আমরা নাটক কিন্তু এর আগে পড়েছি। কিসে পড়েছি? ক্লাস 9-এ ধীবর বৃত্তান্ত। এটা অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া। ধীবর বৃত্তান্ত তোমরা পড়েছো অবশ্যই, তোমরা জানো সেটা। হ্যাঁ, এই নাটকটা হচ্ছে সিরাজদৌল্লা। কার লেখা? শচীন্দ্রনাথ সেনগুপ্ত। শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হচ্ছে নাটক। নাটকটার নাম কি? সিরাজদৌল্লা। খুব ইন্টারেস্টিং নাটক। এখান থেকেও যা প্রশ্ন দিয়েছিলাম তাই কিন্তু কমন এসছে। তোমরা কিন্তু চিন্তা করবে না, তোমরা শুধু ইউটিউব চ্যানেলে চোখ রাখো। আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, হ্যাঁ, অল নোটিফিকেশন চালু করে নাও, লাইক কমেন্ট শেয়ার করো, এবং সব কিছুই পেয়ে যাবে এখানে। তোমাদের জন্য আলাদা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি, সেই প্লে লিস্টে যাবে, দেখতে পাবে। তারপর দেখো, তারপর আমাদের কি আছে সিলেবাসে? সহায়ক পাঠ। কি আছে? সহায়ক পাঠ। দেখো তোমাদের বললাম একটু আগে, সহায়ক পাঠ কি? উপন্যাস। এটা কি উপন্যাস? কোনি। কোনি। কোনির লেখককে? মতি নন্দী। কোনির লেখককে? মতি নন্দী। কোনির লেখককে? মতি নন্দী। তাহলে সহায়ক পাঠে কোনির লেখক কাকে পেলাম? মতি নন্দীকে পেলাম। তাহলে মতি নন্দীর লেখককে? কোনি উপন্যাসের লেখক হচ্ছে মতি নন্দী। এখান থেকেও কিন্তু যা কমন দিয়েছিলাম তাই কিন্তু এসছে। ঠিক আছে? হ্যাঁ, চিন্তা করবে না কেউ। হ্যাঁ, তাহলে আমাদের টেক্সট সম্ভবত শেষ, এখানে আমাদের টেক্সট শেষ। তাহলে আমরা কি কি পেলাম? একটু টেক্সটটা একটু দেখিয়ে দিই তোমাদের। হুম, টেক্সট কি কি পেলাম দেখিয়ে দিচ্ছি, দেখো একবার। হ্যাঁ, গল্প। গল্প কি পেলাম? জ্ঞানচক্ষু গল্প পেলাম, আশাপূর্ণা দেবীর বহুরূপী গল্প পেলাম, সুবোধ ঘোষ পথের দাবি পেলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অদল বদল পেলাম, পান্নালাল প্যাটেল নদী বিদ্রোহ পেলাম, মানিক বন্দ্যোপাধ্যায়। এই 5টা হচ্ছে আমাদের গল্প, আমাদের সিলেবাসে আছে। তারপর কবিতায় দেখি আমরা। হ্যাঁ, কবিতা দেখো, অসুখী একজন পাবলো নেরুদা, আই আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ, আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো অভিষেক মাইকেল মধুসূদন দত্ত, প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম, সিন্ধুর তীরে সৈয়দ আলাওয়াল, অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী। তারপরে প্রবন্ধ দেখো, দুটো প্রবন্ধ আছে আমাদের। কি? এক হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, শ্রীপান্থ, বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু। নাটক দেখো, সিরাজদৌল্লা শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এই গেল আমাদের যে বইটা আছে, তোমাদের দেখাই, 10-এর বই। একটু ওয়েট। হ্যাঁ, এই বই থেকে দেখতে পাচ্ছ বইটা, এই বইয়ের যে সূচিপত্রে যে সিলেবাস সূচিপত্রে ছিল সেগুলো কিন্তু আলোচনা করলাম। হুম, বইটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর কোনি বইটা দেখাচ্ছি আমি। কোনি, এই কোনি বইটা আছে তোমাদের সকলের কাছে। হ্যাঁ, এবার আমরা ব্যাকরণে আসি। কিসে আসি? ব্যাকরণে। এই ব্যাকরণ থেকে আমাদের প্রায় অনেক মার্ক আছে। কত আছে ব্যাকরণ থেকে আমাদের? অনেক আছে, তাই তো?
ব্যাকরণ থেকে কত আছে? ব্যাকরণ থেকে আছে আমাদের 16 থাকবে আর 19 থাকবে। 16 আর 19-এ কত? 16 আর 19-এ হচ্ছে 35। হ্যাঁ, 16 আর 19-এ হচ্ছে 35। তাহলে কত আমরা পাবো? 35। এই ব্যাকরণ থেকে আমাদের 35 থাকবে। কত থাকবে? ব্যাকরণ থেকে আমাদের থাকবে 35। তাহলে এই 35-এ 35 কিভাবে পাবো সেটা কিন্তু বলে দেব, চিন্তার কোনো কারণ নেই। তাহলে কি থাকছে? আমাদের প্রথমে থাকছে কারক ও অকারক সম্পর্ক। কারক ও অকারক সম্পর্ক। কারক ও অকারক সম্পর্ক কি থাকছে আমাদের? কারক ও অকারক সম্পর্ক। তারপরে দেখো কি থাকছে, তারপরে দেখতে দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছ কি থাকছে? সমাস। সমাস, বাক্য, বাচ্য, এই কটা হচ্ছে আমাদের ব্যাকরণের সিলেবাস। তাহলে কি পেলাম আমরা? এক পেলাম কারক ও অকারক। কারক ও অকারক। কারক ও অকারক। তারপর কি পেলাম? সমাস পেলাম, তারপর বাক্য পেলাম, তারপর বাচ্য পেলাম। বুঝতে পারলে? এবার নির্মিতি, যে ওইখান থেকে এখান থেকে থাকবে কত বললাম? এখান থেকে থাকবে কত? এখান থেকে থাকবে তোমাদের 16 মার্ক। এখান থেকে কত থাকবে? এখান থেকে থাকবে 16 মার্ক। কত মার্ক? এখান থেকে তোমাদের থাকবে 16। তাহলে কি কি থাকছে? কারক, অকারক, এই চারটা থেকে থাকবে 16 মার্ক। কত থাকবে? এই চারটা থেকে থাকবে তোমাদের 16 মার্ক। বুঝতে পারলে সিলেবাসটা? হ্যাঁ, তারপরে দেখো হুম, এখান থেকে থাকবে আমাদের কত? এখান থেকে থাকবে আমাদের 19 মার্ক। কত মার্ক বললাম? 19 মার্ক। তাহলে 16 প্লাস হচ্ছে 19 কত হচ্ছে? 35। ঠিক আছে, আমাদের 35 মার্ক থাকবে ব্যাকরণ থেকে। 35-এ 35 পাবো, তারও কিন্তু মন্ত্র আমি বলে দেবো। 35 শেষে আর 35 কিভাবে পাবো? 35-এ 35 কিভাবে পাবো তারও কিন্তু বেশ কিছু মন্ত্র আছে। ঠিক আছে, সেটা বলে দেবো। যেমন প্রবন্ধ রচনা থেকে যা দিয়েছিলাম তাই এসছে, যা দিয়েছিলাম তাই এসছে, তার বাইরে কিন্তু প্রশ্ন আসেনি প্রবন্ধ রচনা থেকে। তাহলে সংবাদ সংলাপ থেকে, প্রতিবেদন থেকে তাই এসছে, অনুবাদ থেকেও। বুঝলে? তাহলে দেখো যে কি কি থাকছে আমাদের এখানে। থাকছে প্রবন্ধ রচনা, আর কি থাকছে? অনুবাদ। কি থাকছে? অনুবাদ, মানে ইংরেজিতে থাকবে, সেটাকে তোমাদের বাংলায় লিখতে হবে, যে ট্রান্সলেট। ঠিক আছে, হ্যাঁ, এই ইংরেজিতে থাকবে, সেটাকে বাংলায় লিখতে হবে। তারপর দেখো সংলাপ থাকছে, তারপর কি থাকছে? প্রতিবেদন থাকছে। বুঝতে পারলে কি কি থাকছে? প্রবন্ধ থাকছে, প্রবন্ধ রচনা, অনুবাদ থাকছে, সংলাপ থাকছে, আর থাকছে প্রতিবেদন রচনা। তো এ হচ্ছে আমাদের সিলেবাস। সিলেবাস সম্পর্কে কার কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেকে কমেন্ট করছো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, সমস্যা নেই। হুম, তাহলে সিলেবাস সম্পর্কে বুঝতে পারলে আরেকবার আমি বলে দিচ্ছি কি কি আছে। আরেকবার আমি বলে দিচ্ছি।
তোমাদের কি কি থাকছে সেটা বলে দিচ্ছি। দেখো, মাধ্যমিক টার্গেট 2027, আমরা 2027 সালে মাধ্যমিককে টার্গেট করেছি। সেই সিলেবাসটা কি আছে? বাংলা সাহিত্য সঞ্চয়ন, দশম শ্রেণীর সূচিপত্র। দেখো, প্রথমে গল্প, তোমাদের বোঝার সুবিধার্থে সেটাকে পার্ট পার্ট করে ভাগ করে দিয়েছি। কি? জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, বহুরূপী সুবোধ ঘোষ, পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অদল বদল পান্নালাল প্যাটেল, নদী বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়। এবার আমরা কবিতায় আসি। সেই কবিতাটা দেখো কি কি আছে কবিতা থেকে। কবিতা থেকে আছে আমাদের অসুখী একজন, অসুখী একজন, পাবলো নেহরুদা, আয়ারও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ, আফ্রিকা থেকে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অভিষেক মাইকেল মধুসূদন দত্ত, প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম, সিন্ধুর তীরে সৈয়দ আলাওয়াল, অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী। এবার প্রবন্ধ দেখো, প্রবন্ধ আছে দুটো আমাদের, হারিয়ে যাওয়া কালিকলম, শ্রীপান্থ, বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসু। নাটক থাকছে সিরাজদৌল্লা, শচীন্দ্রনাথ সেনগুপ্ত। তারপর সহায়ক পাঠ দেখো, আমাদের যে উপন্যাসটা পড়তে হবে সেটা হচ্ছে কোনি, কোনি উপন্যাস, ঠিক আছে। কোনি লেখক হচ্ছে মতি নন্দী। তাহলে ব্যাকরণের যে পাঠগুলো থাকছে দেখো কি কি থাকছে, কারক অকারক, কি থাকছে? কারক অকারক। তারপর দেখো সমাস, কারক অকারক, তারপর সমাস, বাক্য, বাচ্য। তারপর দেখো, তারপর কি থাকছে? নির্মিতি থেকে যে প্রবন্ধ রচনা, অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে তোমাদের, সংলাপ থাকছে, আর থাকছে প্রতিবেদন রচনা। তাহলে কি কি? নির্মিতি থেকে প্রবন্ধ রচনা, অনুবাদ, আর থাকছে তোমাদের সংলাপ রচনা আর প্রতিবেদন। এ হচ্ছে আমাদের সিলেবাস। এর তাহলে এটা গেল আমাদের সিলেবাস। সিলেবাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? সিলেবাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো, কমেন্ট করো। হ্যাঁ, হ্যাঁ, সুরাজ বলছে বুঝতে পেরেছি স্যার, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, ফারিন বলছে স্যার সমস্যা নেই, বুঝে গেছি, দরকার আরেকবার ভিডিওটা দেখে নেব। ওকে, থ্যাংক ইউ। আফরিন বলছে স্যার সমস্যা নেই, বুঝতে পেরে গেছি। হ্যাঁ, পৈশালী বলছে হ্যাঁ স্যার। রণজিৎ বলছে হ্যাঁ স্যার, রণজিৎ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, 35-এ 35 কীভাবে পাবো স্যার? হ্যাঁ, প্রীতিশ বলছে স্যার 35-এ 35 কীভাবে পাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তার মন্ত্র বলে দেবো, ঠিক আছে। ওকে, চিন্তার কোনো কারণ নেই। আর এডুকেশনাল ইনস্টিটিউট তোমাদের পাশে আছে। আর আর এডুকেশনাল ইনস্টিটিউট অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করে দাও। হ্যাঁ, এখানে সম্পূর্ণ একবারে ফ্রি, ফ্রি কোর্স। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।